আজকে আমার গবেষণার যে মূল টপিক ক্যান্সার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি গত 4.5 বছর ধরে ক্যান্সারের উপর গবেষণা করতেছি। ক্যান্সার জিনিসটাকে আমরা মরণব্যাধি হিসেবে নেই, এবং আমরা যারা আছি আমাদের সবার আসলে ক্যান্সার সম্পর্কে ওই রকম ক্লিয়ার ধারণা নাই। সো আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি ক্যান্সার নিয়ে গবেষণা করতেছি, আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা উচিত ক্যান্সার বিষয়ে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্যান্সার বিষয়ে, আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। শুধু ক্যান্সার না, যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। আপনারা আমেরিকার লাইফ নিয়ে প্রশ্ন করতে পারেন। আমি এখানে আমেরিকাতে আছি, আমেরিকাতে হায়ার স্টাডি সম্পর্কেও প্রশ্ন করতে পারেন। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি মেইনলি ক্যান্সার নিয়ে আজকে কথা বলবো। আপনাদের পরিচিত কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকেন, কমেন্ট বক্সে একটু জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের ক্যান্সার নিয়ে অভিজ্ঞতা আছে আপনাদের লাইফে। কমেন্ট সেকশনে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি। এই ইউটিউব চ্যানেলে আমি আমার ইউএসএতে আমার লাইফের অভিজ্ঞতা শেয়ার করি, ইউএসএ লাইফস্টাইল, এবং একজন বাংলাদেশি হিসেবে ইউএসএতে আমি কী ফেস করতেছি, ভালো খারাপ সব কিছু আমি ওই চ্যানেলে শেয়ার করে থাকি। আর হায়ার স্টাডি সম্পর্কেও সামটাইমস আমি আমার এক্সপিরিয়েন্স এবং টিপস শেয়ার করব ওই চ্যানেলে। সো আপনারা আমার যে চ্যানেলটি কমেন্ট সেকশনে আছে ওইটাতে সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। I will share everything from my experience. আসুন আজকের যে মেইন টপিক সেটা হচ্ছে ক্যান্সার নিয়ে কিছু কথা বলি। ইউএসএতে আমি 4.5 বছরের বেশি সময় ধরে ক্যান্সারের উপর গবেষণা করতেছি। সো ক্যান্সার জিনিসটা আসলে কি? আমাদের ক্যান্সার শব্দটা জানে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে ক্যান্সার শব্দটা জানে না, বাংলাদেশে হোক বা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ক্যান্সার জিনিসটা এই মুহূর্তে একটা ভয়াবহ রোগ হিসেবে মানুষ গণ্য করে ক্যান্সারকে। সো ক্যান্সার জিনিসটা আসলে মেইনলি কি? একবারে সহজ ভাষায় বলতে গেলে, আমাদের শরীরে প্রায় 30 ট্রিলিয়ন সেলস আছে, এবং প্রত্যেকটা সেলস এগুলা গ্রো করে একটা থেকে চারটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের শরীরে সেলগুলো গ্রো করে, এবং একটা নির্দিষ্ট নিয়ম মেনে সেল গ্রো করে, আবার নির্দিষ্ট নিয়ম মেনে সেল আবার মারাও যায়। এই যে সেল একটা থেকে দুইটা হওয়া, দুইটা থেকে চারটা, এবং একটা নির্দিষ্ট সময় পর মারা যাওয়া, এই একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। যদি এই নিয়মের ব্যত্যয় হয়, যদি সেল মারা না যায়, তখন ওই সেলগুলোকে আমরা বলি ইমমর্টাল সেল, অর্থাৎ দোজ সেলস ক্যান বি ক্যান্সারাস। যে সেলগুলো এই নিয়মের বাইরে চলে গেছে, এই নিয়ম আর ফলো করতেছে না, এই সেলগুলা আমাদের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। সো যেহেতু ওই সেলগুলা গ্রো করে কন্টিনিউয়াসলি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে নিয়ম মেনে ওইগুলো মারা যায় না, যার কারণে কি হয়, আনকন্ট্রোলড সেল ডিভিশন, যেটাকে আমরা বলি, আনকন্ট্রোলড সেল ডিভিশনের কারণে টিউমার ফর্ম করতে পারে। লাম্প শরীরের বিভিন্ন জায়গায় এই টিউমার ফর্ম করতে পারে। সো এটা হচ্ছে বেসিক আইডিয়া যে ক্যান্সার জিনিসটা আসলে কি। এটা হচ্ছে আনকন্ট্রোলড growth of cells. Normally everything is controlled, but if things go uncontrolled, it can cause cancer. এখন বিষয় হচ্ছে যে সেলগুলো যে কন্ট্রোলড ওয়েতে যে গ্রো করে,
এটা কীভাবে আসলে ডিটারমিন্ড হয়? মেনলি এগুলো ডিটারমিন্ড হয় আপনার ডিএনএ ইনফরমেশন, অর্থাৎ আপনার যে সেলের ভিতরে যে ডিএনএ আছে, আমাদের যে ব্লু প্রিন্ট প্রত্যেকটা সেলের মধ্যে আছে ডিএনএ, যেটাকে আমরা বলি এটা হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনের উপর ভিত্তি করে সেল ডিসাইড করে যে আসলে সেলের বিহেভিয়ার ডিসাইডেড হয় ইনফরমেশন ডিএনএর উপর ভিত্তি করে, যে ডিএনএর মধ্যে আপনার ইনফরমেশন যেভাবে আছে ওইভাবেই সেলটা বিহেভ করে। এখন এই যে ডিএনএ, এটার মধ্যে যদি ইনফরমেশনের মধ্যে উল্টাপাল্টা লেগে যায়, অর্থাৎ মিউটেশন হয়, নর্মালি তো একটা ইনফরমেশন দেয়া আছে, ওই ডিএনএর মধ্যে একটা ইনফরমেশন দেয়া আছে। এখন যদি মিউটেশনের কারণে ওই ইনফরমেশন চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই চেঞ্জড ইনফরমেশনের উপর ভিত্তি করে সেলের যে বিহেভিয়ার, সেলের যে আচরণ, ওইটাও চেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রাইমারি রিজন যে সেলের যে ইনফরমেশন, যে ব্লু প্রিন্ট ডিএনএ, এটার মধ্যে পরিবর্তন চলে আসে। এই পরিবর্তন চলে আসার কারণে সেলও তার বিহেভিয়ার পরিবর্তন করে। সো বিহেভিয়ার যখন পরিবর্তন করে, সেলের বিহেভিয়ার বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে, এবং ওয়ান অফ দ্য পরিবর্তন হচ্ছে কি, সেটা ক্যান্সারাস হয়ে যায়। আর ক্যান্সার এই যেহেতু এটা এক্সিস্ট করতেছে, এবং people, scientists throughout the world, they have been trying so hard to come up with solutions for cancers. Yeah, there are some solutions, but we need better solutions. People have been working so hard, but cancer is complicated. It's very complicated. So that's why it's taking a lot of time, and we're not sure when we will get the ultimate cure for cancer. ক্যান্সারের এহসান আহমেদ কমেন্ট করেছেন, ইজ ক্যান্সার হেরিডিটারি? Yes, cancer can be hereditary. Yes, because initially আমি বলছি যে সেলের যে ইনফরমেশন, যে সেলের ভিতরে যে ডিএনএ, যে ব্লু প্রিন্ট, এই ব্লু প্রিন্ট প্রাইমারিলি ডিসাইড করে যে সেল কীভাবে বিহেভ করবে। Yes, very often cancer can be hereditary. So for example, let's say one important gene is mutated. So for every gene we have two alleles. One allele comes from father, another allele comes from mother. Okay, so if both alleles, so the way it works, we are human. How do we come to this world? Because our mother and father, they got together, then we came. So one copy, one allele comes from father, one allele comes from mother. So together, one gene. So if one allele is mutated, but the other allele for the same gene is not mutated, most of the time you will be fine for a period of time until the other allele, which is not mutated, if it gets mutated for some reason, because of lifestyle, because you are aging, then you have both of the alleles are mutated, then you will be susceptible to get cancer. Yes, cancer can definitely be hereditary, and this is one of the reasons we get cancer. বর্তমান সময়ে যেহেতু ক্যান্সার হেরিডিটারি হতে পারে, ওই হিসাবে মানুষ কি করে, বর্তমান সময়ে হোল জিনোম সিকোয়েন্স করে ফেলে, অর্থাৎ তার শরীরের যে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে তার ইনফরমেশন সব সিকোয়েন্স করে বের করে ফেলে। এখন হোল জিনোম সিকোয়েন্স করাটা এত এক্সপেন্সিভ না, সো যে কেউ হোল জিনোম সিকোয়েন্স করতে পারে, অর্থাৎ
তার সেলের ভিতরে যে ডিএনএ যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন জেনে যেতে পারবেন, কোনো প্রবলেম নাই, বেশ এত এক্সপেন্সিভও না। সো আপনি যদি জানেন যে আপনার এই জিনে মিউটেশন আছে, সো আপনি ওই হিসাবে আপনার লাইফস্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন, হয়তো আপনার ক্যান্সার হবে না, অথবা হলেও অনেক টাইম লাগবে, কারণ আপনি জানেন যে আপনার আসলে কোন প্রবলেম হতে পারে। সো ওই হিসাবে আপনি আপনার জীবনযাপন করবেন। সো এটা গুড ওয়ে টু combat kind of combat hereditary cancer. এখন আসি যে আসলে ক্যান্সারের মেইন রিজন। এই যে one of the reason we have just talked about is hereditary. It can be hereditary, yes. Other than hereditary, the main reasons are mainly based on lifestyle and also aging, also one of the factors for cancer. The older people are more susceptible to get cancer compared to younger people, but of course young people can also get cancer. It's not like যারা যুবক, যারা ইয়াং, তাদের ক্যান্সার হবে না, বিষয়টা কিন্তু এরকম না। যে কারো ক্যান্সার হতে পারে, এটা একটা মিথ যে শুধুমাত্র ওল্ডার পপুলেশন যারা আছে তাদেরই ক্যান্সার হবে, বিষয়টা এরকম না। ক্যান্সার যে কারো হতে পারে, ইট অল ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, আসুন কয়েকটা রিজন ক্যান্সারের, যেগুলো আসলে আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত, আমরা যদি ওইগুলো অ্যাভয়েড করতে পারি তাহলে ইটস বেটার ফর আস। নাম্বার ওয়ান রিজন হচ্ছে স্মোকিং, টোবাকো। ওকে, সে এই যে স্মোকিং, ধূমপান আসলে এইটা শুধুমাত্র যে ক্যান্সারের জন্য দায়ী এরকম না। এই ধূমপান অনেক প্রবলেমের জন্য দায়ী। বিভিন্ন ধরনের ডিজিজ হয় ধূমপান থেকে, বিশেষ করে লাং ডিজিজ, এবং আর বিভিন্ন ধরনের ডিজিজ হয়। সো ক্যান্সার ইজ ওয়ান অফ দ্যাম। সো ইফ ইউ আর স্মোকিং, আপনি যদি ধূমপান করেন রেগুলারলি, এবং আপনি যদি চান যে আপনার ক্যান্সার না হোক, ওকে, তাহলে আপনার ধূমপান ছেড়ে দিতে হবে। যদি ধূমপান ছেড়ে দেন তাহলে আপনার কী হবে, আপনার ক্যান্সার হওয়ার যে একটা রিজন, ওয়ান অফ দ্য রিজনস, আপনি ওই রিজনকে আপনি কমপ্লিটলি অ্যাভয়েড করলেন, তাহলে কী হবে, আপনার সম্ভাবনা থাকবে যে আপনার ক্যান্সার হবে না, বা হলেও যদিও হয় এটা অন্য কারণে হবে। সো ধূমপান, দিস ইজ নাম্বার ওয়ান। ওকে, আপনারা যারা ধূমপান করেন, সিগারেট, আর বিভিন্ন ধরনের জিনিস মানুষ খায়, সিগারেট, বিড়ি, সো এইগুলা আপনার ছেড়ে দিতে হবে যদি আপনি চান যে আপনার ওই ধূমপানের কারণে ক্যান্সার না হোক। দ্য সেকেন্ড রিজন ইজ আনহেলদি ডায়েট। এটা খুবই গুরুত্বপূর্ণ। ধূমপানের পরে যদি আপনি ক্যান্সারের রিজন নিয়ে চিন্তা করেন, সেটা হচ্ছে ডায়েট। আমরা কি খাই, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে হাই প্রসেসড ফুড, আমরা রিসেন্টলি যে মডার্ন লাইফে আমরা হাইলি প্রসেসড ফুড বেশি খাই, যে স্ন্যাক্স, ক্যান্ডিজ, এগুলো অল আর প্রসেসড ফুড। সো হোয়াট ইজ প্রসেসড ফুড ভার্সেস non-processed food? So processed food are like what are non-processed food? Non-processed food, like directly, like grains, let's say চাল, এটা কিন্তু প্রসেসড না, এটা ডিরেক্টলি, এটা প্রসেসড না। সো আমি যদি চাল থেকে ময়দা বের করে এরপরে সুগার মিশিয়ে একটা কেক তৈরি করি, এটা কিন্তু প্রসেসড। ওকে, সো এগুলো হচ্ছে প্রসেস, এটা প্রসেসড আর নন প্রসেসড ফুড। So processed food is not good for our health. So we should try to eat as much as possible non-processed food to keep ourselves healthy and prevent
the chance of getting cancer. And also another important thing for our life in general is doing exercise. আপনারা যদি এটা হচ্ছে রিসেন্টলি এই প্রবলেমটা মোটামুটি সবারই, বাংলাদেশে যে প্রবলেম যেটা হচ্ছে খেলাধুলা করা। আগে আমরা যখন ছিলাম বাংলাদেশে, যখন ইয়াঙ্গার ছিলাম, এখন তো অনেকটা ওল্ড হয়ে গেছে, তখন কি হইতো, প্রত্যেক দিন বিকালে আমরা মাঠে যাইতাম। শুধু কি বিকালে, সকাল থেকে খেলা শুরু করতাম, বিকাল পর্যন্ত খাওয়া দাওয়ার সাথে কোনো কি নাই। তো খেলাধুলা করতাম, সব সময় খেলাধুলা করতাম, বিকালে খেলাধুলা অবশ্যই। এখনকার চিত্র একটু অন্যরকম। এখন কি হয়েছে, এই সোশ্যাল মিডিয়া আসছে, মানুষ কী করে, তার একটু বিনোদনের প্রয়োজন হয়েছে, তার একটু সময় হাতে আসছে, সে খেলাধুলার কথা চিন্তা না করে সে কী করে, জাস্ট ফোনটা হাতে নিয়ে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, ওইখানে গিয়ে তার যে বিনোদন, এই বিনোদনটা ওইখান থেকে হয়ে যায়, যার কারণে তার অটোমেটিক্যালি যে একটা খেলার প্রতি একটা আগ্রহ জন্মা, এটা আর হয় না। খেলাধুলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। যদি আমরা নিয়মিত এক্সারসাইজ করি, তাহলে শুধুমাত্র ক্যান্সার কেন, বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের রোগ, এগুলো থেকে আমরা নিজেদেরকে সুরক্ষা করতে পারবো। যেমন ডায়াবেটিস, ইটস অলসো ওয়ান অফ দ্য great problems people are having nowadays. Mainly, if you do exercise, you can definitely prevent the onset of diabetes in your life. So it's important, it's very important to do exercise for your life, for everything, okay? So make time, go outside, play some sports. If you don't like sports, just run. If you cannot run, just walk every day for at least 30 minutes. Do something is better than nothing. If you walk 30 minutes, if you feel like, oh, I don't have time to play sports, okay, but you have probably time to walk, but you are thinking, well, if I don't play sports, then that's not enough for my health. No, even if you don't have time to play sports, but if you have time to walk, just walk. It will help, at least at certain extent. So something is better than nothing. In the question of exercise, yes, go ahead and do it. It's very important for your health. If you want to live longer, and if you want to live a life longer without disease. Another question, like, what's the point of living a longer life where you are suffering from many kinds of disease, right? So it's not worth it. Like, if you want to live 100 years, yes, probably you can live 100 years, but if you are, let's say you are 80 years old and you are suffering from many disease, cancer, diabetes, cardiovascular disease, lung disease, you are suffering from all sort of disease, then what's the point of living this life? I don't think it's worth it. So it's very important to live a longer life, at the same time healthy life. But if you because the medical field has advanced so much that even if you have a disease, they will put you on medication, different pills, injection, which will help you to live, but you will not be healthy. So it's very important to live a healthy life, and for that you need to follow rules, and you have to be disciplined. You have to be disciplined about your exercise, you have to be disciplined about your diet. Yes, and there are some foods which taste good, but these are not good for your health. So you should be mindful that, hey, these foods are junk food, although this tastes good. It tastes good, but it's not good for my health. So find out alternatives which taste good at the same time healthy. Medical, আগেকার দিনে মানুষ বেশি দিন বাঁচত না। ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে কি, ওই সময়ে মেডিকেল সায়েন্স এত অ্যাডভান্স ছিল না, কিন্তু এখন তো মেডিকেল সায়েন্স অ্যাডভান্সড। আপনার যদি রোগ সুখ হয়, মেডিকেল সায়েন্স আপনাকে ট্রিটমেন্ট দিয়ে আপনার লাইফটা একটু লঙ্গার করবে,
কিন্তু প্রশ্ন থেকেই যায় যে ওই সময়টাতে আপনার হেলথ কন্ডিশন কেমন হবে। সো এটা হচ্ছে আপনার ডিজিজ হলেও হয়তো আপনি বেশি দিন বাঁচতে পারবেন, কিন্তু ওইটা হেলদি হবে না। সো টু মেনটেন এ লঙ্গার লাইফ, healthy life, you have to be disciplined, follow the rules, exercise. Yes, this is the way to go. And also alcohol, বাংলাদেশে এই জিনিসটা অ্যালকোহল, অনেকেই অ্যালকোহল যে মদ্যপান করে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা আমেরিকার মতো না। সো আমেরিকাতে তো অ্যালকোহল এগুলো হচ্ছে কমন, এখানে যে কোনো পার্টিতে অ্যাটলিস্ট বিয়ার থাকে, ওয়াইন, এই জিনিসগুলো থাকে। আর যারা একটু বেশি অ্যালকোহল পছন্দ করে ওরা কী করে, ওরা আরও স্ট্রঙ্গার অ্যালকোহল। এই বিয়ারের মধ্যে তো কত পার্সেন্ট থাকে, 5%-5%-এর মতো অ্যালকোহল থাকে। অর্থাৎ যদি 100 ml ভলিউম হয়, এর মধ্যে 5 ml থাকবে অ্যালকোহল, আর 95 ml থাকবে ওয়াটার or some sort of flavors, things like that. 5%, ওইটা খাইলে আসলে মানুষ মাতাল হয়ে যায় না এরকম, কিন্তু ওইটা কিন্তু অ্যালকোহল, এটা কিন্তু শরীরের যে সেলস এটার জন্য টক্সিক। সো অ্যালকোহল এটা টোটালি অ্যাভয়েড করতে হবে। এরপরে সান এক্সপোজার, যে রোদের মধ্যে যাওয়া। বাংলাদেশে মানুষ তো, আমরা তো ব্রাউন স্কিন, আমরা আসলে এত বেশি সাসেপ্টেবল না সান ড্যামেজের। যারা ব্রাউন স্কিন এবং যারা ব্ল্যাক স্কিন এত বেশি সাসেপ্টেবল না, কিন্তু যারা ফেয়ার স্কিন ওরা হচ্ছে স্কিন ক্যান্সারের প্রতি মোর সাসেপ্টেবল। সো তারপরেও if you go under sun again and again and get exposed for a long period of time, this is not good for your skin. It can cause skin cancer. And also family history, hereditary. Yes, cancer can be hereditary. If you're যদি আপনার ফ্যামিলিতে কারো ক্যান্সার থাকে তাহলে সেটা হয়তো আপনার মধ্যেও হবে। সো আপনার ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। ক্যান্সার অনেক সময় আবার ইনফেকশন থেকেও হয়। এসসি সজীব সে প্রশ্ন করছে, বন্ধু তুই তো সায়েন্টিস্ট ভাই, তোর কাছে কি এমন কোনো রিসার্চ বা আইডিয়া আছে যেটা দিয়ে চুল পড়া রোধ করা বা নতুন চুল গজানোর জন্য কার্যকর মেডিসিন বা টেকনোলজি বানানো যায়? চুল পড়া আসলে এটাও কিন্তু একটা মেইনলি এটা জেনেটিক ইস্যু। সো আমাদের মাথার মধ্যে এই জায়গার যে চুলগুলা এগুলো হচ্ছে ডিএইচটি সেন্সিটিভ। আবার শরীরের যে বিভিন্ন আলাদা জায়গায়, এই যে হাতে বা বুকে আমাদের যে চুল আছে এগুলা ডিএইচটি সেন্সিটিভ না, আবার বিয়ার্ডও ডিএইচটি সেন্সিটিভ না। সো যারা আমরা মেন, আমাদের শরীরে ডিএইচটি তৈরি হয়। সো যেহেতু এই চুলগুলো ডিএইচটি সেন্সিটিভ, এই চুলগুলা ওভার টাইম এগুলা পড়ে যায়। ইয়েস, চুল পড়া বন্ধ করা, এটা ডিএইচটি ব্লকার আছে। যদি অনেকে ডিএইচটি ব্লকার ইউজ করে, যেহেতু এই চুলগুলো ডিএইচটি সেন্সিটিভ। সো যদি আমরা ডিএইচটিকে ব্লক করতে পারি তাহলে এই চুলগুলো আর পড়বে না। সো অনেকে ডিএইচটি ব্লকার পিল, ট্যাবলেট আছে, এগুলো খায়। কিন্তু প্রবলেম হচ্ছে কি, এই ট্যাবলেট যেহেতু এই ডিএইচটি ব্লকার, এটার আবার সাইড এফেক্টস আছে। সাইড এফেক্টস কী হচ্ছে, ওই যে ইরেকটাইল ডিসফাংশন হয়ে যায়, সেক্স করতে পারে না বা উইক থাকে। যেহেতু ডিএসটি এই যে ডিএসটি এটা কিন্তু এই যে হরমোন ডিএসটি, এটা ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। সো দিস পিলস ইট ওয়ার্কস, ডিএসটি ব্লকার, but it comes with side effects, so everything, like especially these things, has trade-offs. And also সো ডিএসটি ব্লকারের পাশাপাশি মানুষ আরেকটা ওষুধ ব্যবহার করে, সেটা হচ্ছে মিনক্সিডিল। ওইটা যে মাথার মধ্যে ব্লাড ফ্লো
বাড়ায় দেয়। আমরা যখন ইয়াং থাকি তখন আমাদের শরীরে তো সব কিছু ইয়াং, তখন ব্লাড ফ্লো খুব ভালো থাকে। সো মাথার মধ্যে এই চামড়ার নিচে ব্লাড ফ্লো যখন কমে যায় তখন আমাদের চুল এগুলো নিউট্রিয়েন্টস কম পায়। নিউট্রিয়েন্টস কম পাওয়ার কারণে ওইটা আর বেশি দিন থাকে না মাথায়। সো মিনক্সিডিল যেটা, এটা হচ্ছে চুলের এই স্কাল্পে দিলে ব্লাড ফ্লো বাড়ে মাথার মধ্যে, চামড়ার নিচে ব্লাড ফ্লো বাড়ে। ব্লাড ফ্লো বাড়লে মাথার যে চামড়ার নিচে এটা যে চুলের যে নিউট্রিয়েন্টস, পুষ্টি, এটা আবার নর্মাল লেভেলে আসে বা কাছাকাছি লেভেল চলে আসে, যার কারণে চুল পড়ে না বা একটু কম পড়ে। সো এই দুইটা মিনক্সিডিল, ডিএসটি ব্লকার। মিনক্সিডিল যারা টপিক্যাল, একটা আছে যে শুধু একটা মিনক্সিডিল দুইটা ফর্মে, একটা হচ্ছে ট্যাবলেট আর একটা হচ্ছে টপিক্যাল ফর্মুলেশন, ওটা হচ্ছে অয়েল। সো এটা হচ্ছে মাথার মধ্যে দেয় এইভাবে আর কি। সো টপিক্যাল যেটা, এটা সাইড এফেক্ট কম, আবার যে ট্যাবলেট যেটা আছে এটা সাইড এফেক্টস থাকে। সো বন্ধু সজীব, এসি সজীব, আমি বলবো এটলিস্ট যে টপিক্যাল মিনক্সিডিল যেটা, এটা ট্রাই করতে পারো। আর ডিএসটি ব্লকার, এটা হচ্ছে সাইড এফেক্টস থাকবে। সো এটা বুঝে যদি সাইড এফেক্টসের সাথে কোনো প্রবলেম, মানে কোনো কী হয় যে আমার সাইড এফেক্টস কোনো প্রবলেম না, তখন ডিএসটি ব্লকার নেওয়া যেতে পারে। কিন্তু নর্মালি ডিএসটি ব্লকার এটা সাইড এফেক্ট আছে। সো বি মাইন্ডফুল অ্যাবাউট দ্যাট। আর কি অনেকে আছে হেয়ার ট্রান্সপ্লান্ট করে, যে এখানে চুল কমে গেছে এই মাথার পিছনে, এখানে কিন্তু এই যে পিছনে যে চুলগুলো এগুলো কিন্তু আবার ডিএসটি সেন্সিটিভ না, তখন এই জায়গা থেকে চুল নিয়ে এই জায়গায় প্রতিস্থাপন করে। এই চুলগুলো যেহেতু ডিএসটি সেন্সিটিভ না, সো এই চুলগুলো যখন এখানে এনে প্রতিস্থাপন করে, সো এই চুলগুলো বেশি দিন থাকে। তারপরেও ডক্টর ট্রান্সপ্লান্টেশনের পরে মিনক্সিডিল নিতে পরামর্শ দেয়, ডিএসটি ব্লকার নিতে পরামর্শ দেয়। থ্যাংক ইউ ফর অল অফ দ্য কোয়েশনস। আপনাদের প্রশ্নের জন্য খুবই ধন্যবাদ। আর আমার চ্যানেল যেটা আমি ওইখানে রাখছি, চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি কমেন্ট বক্সে, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওই চ্যানেলে আমি অনেক কিছু আমি শেয়ার করব। এখানে আমি এটা পিন করে দিলাম। সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওইখানে আমি আমার আমেরিকার লাইফে যে এক্সপিরিয়েন্স এবং হায়ার স্টাডি টিপস এবং রেগুলার লাইফ, যে আসলে আমেরিকার লাইফটা কেমন, কীভাবে কী করি আমরা, ওইগুলো আমি শেয়ার করবো। সো আপনারা আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, অনেক কিছু জানতে পারবেন। বশির আহমেদ, ইয়েস, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে দিছি বা, থ্যাংক ইউ। আর ওই চ্যানেলে আমি মেইনলি বাংলা ভাষায় কথা বলি, মাঝে মাঝে ইংরেজিতে কথা বলি। সো ওইটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে তোমার প্ল্যান কি? আজকে তো আমি এই লাইভের শুরুতে ক্যান্সার নিয়ে কথা বলছি, এখনও ক্যান্সার নিয়ে কথা বলতেছি। আমি তো গত 4.5 বছর ধরে ক্যান্সারের উপর রিসার্চ করতেছি। Yes, I'm mainly doing research on skin cancer and working with one drug. Yes, at least I'm trying to make my drug work for the treatment of skin cancer. But in general, cancer is actually complicated. People all over the world, they have been trying so hard to come up with a better cure. We have some, chemotherapy or things like that, but this is not the ultimate cure. We need things better than all of the available treatments. Okay, so I mean the affordability of the treatment of cancer in Bangladesh. Cancer treatment actually expensive, especially the chemotherapy গুলো, এটা সবার জন্য এফোর্ড করা টাফ। এটা মেইনলি এই যে এক্সপেন্স, এগুলো ডিটারমিন কে করে? এই এক্সপেন্স ডিটারমিন হয় মেইনলি যে কোম্পানিগুলো এই ড্রাগ সেল করে তাদের মাধ্যমে। এখন
বাংলাদেশ যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সো ওইখানে তোমার নর্মালি যে ড্রাগগুলো এগুলো এত এক্সপেন্সিভ না কম্পেয়ার্ড টু দ্য ইউএস। ইন দ্য ইউএসএ ইফ ইউ want to buy a Tylenol, like fever medicine, it's very expensive. But in Bangladesh, compared to that, it's cheaper because they don't need to invent things. They just get the formula from the USA or other countries and they just make it. That's why it's cheaper. But again, the price কে ডিটারমিন করে, কে নির্ধারণ করে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং ওই প্রাইসের আসলে গভর্নমেন্টের কোনো ভর্তুকি আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। সো when it comes to affordability, yes, cancer treatment can be very expensive. The government should come forward in this case and make it more affordable for general public. Yes, that's what I would say. Thank you. প্রশ্নের জন্য ধন্যবাদ। এরপরে একটা রিজন হচ্ছে ইনফেকশনস। অনেক সময় ভাইরাল ইনফেকশনস, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনস অথবা হেপাটাইটিস বি সি। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনস it can cause cervical cancer for women. এরপরে হেপাটাইটিস বি সি, আমরা জানি হেপাটাইটিস বি it's prevalent in বাংলাদেশ। অনেকেরই আছে হেপাটাইটিস বি, যার কারণে ওরা লিভার প্রবলেমে ভুগে। ইয়েস, আপনার যদি হেপাটাইটিস বি সি থাকে, সো আপনার লিভার ডিসফাংশন হবে এবং এই ডিসফাংশনের পাশাপাশি ইন দ্য লং টার্ম ইট ক্যান কজ লিভার ক্যান্সার। এটা হেপাটাইটিস বি থাকলে আপনার লিভার ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এই জিনিসগুলো নিয়ে আপনারা থ্যাংক ইউ বশির আহমেদ, থ্যাংক ইউ। এরপরে আমাদের এনভায়রনমেন্টও খুব গুরুত্বপূর্ণ, যে পলিউশন এবং হার্মফুল কেমিক্যালস আমাদের চারপাশে কী আছে। যেমন আমাদের আলো বাতাস, আলো তো আর আল্লাহ দিছে, আকাশ থেকে আসে। সো আলো নিয়ে স্কিন ক্যান্সার বাদে ওইরকম কোনো প্রবলেম নাই, কিন্তু যে আমাদের যে বাতাস, বাতাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাতাস নেই, এখন বাতাস যদি পলিউটেড হয় তাহলে আমাদের লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সো আমাদের বাতাসও যাতে সুন্দর স্বাভাবিক নির্মল থাকে ওই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই হিসেবে বাংলাদেশে তো আমরা তো ওভার পপুলেটেড, তাই না? বাংলাদেশের মানুষের সংখ্যা অনেক বেশি, দিন দিন এই সংখ্যা আরও বাড়তেছে, জমি তো বাড়তেছে না, যার কারণে গাছগাছালির সংখ্যা কমে যাইতেছে। বিভিন্ন জায়গায় মানুষ ঘরবাড়ি নির্মাণ করতেছে, যার কারণে শুধু ঘরবাড়ি, দালান কোঠা, গাছগাছালির সংখ্যা কম। সেই হিসাবে এয়ার পলিউশন এইটা একটা বিগ প্রবলেম ইন বাংলাদেশ। সো আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, ট্রাই ইউর বেস্ট নট টু বি ইন প্লেসেস হোয়ার দে হ্যাভ huge population. For example, Dhaka. Yes, it's ঢাকা যাওয়া আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, জীবন জীবিকার তাগিদে মানুষ ওইখানে যায়, কিন্তু ওইখানের যে বাতাস ওইটা তো পলিউটেড, তাই না? সো আপনাদের যদি অপশন থাকে যে আপনারা লেস পপুলেটেড এরিয়াতে আপনারা বসবাস করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনারা জীবন জীবিকা উপার্জন করতে পারবেন, তাহলে আপনারা সেকেন্ড অপশন আপনারা নেবেন যে আমি এমন একটা জায়গায় বসবাস করব যে জায়গায় মানুষ কম, পলিউশন কম, কম্পেয়ার টু Dhaka or cities like that. Yeah, just for the sake of your health. Your health is very important, if you are not healthy, let's say you are making, let's say আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনি হেলদি না, আপনি অসুস্থ, তাহলে এই যে টাকা পয়সা, এই টাকা পয়সা আসলে আপনাকে তখন আর সুখ দিতে পারবে না। সো এটা গুরুত্বপূর্ণ। Yes, you can have all of the problems in this world until you have health problems. Okay, so health problems, it's a serious problem.
So you have to be very careful and mindful about that. Yes, Hassan Ahmed, I believe the education sector in Bangladesh should be more concerned about this. How can cancer awareness be effectively integrated into the education system from school to university? Yes, it's very important. Yeah, I also don't remember, like I also don't, I don't remember anywhere if I have studied about awareness of cancer. Yes, it's very important that yes, we need to make people aware of cancer, and so that they can take some steps to make them place in better condition in terms of cancer. Yes, it's very important, but আসলে কি এখানে একটা বিষয় বলি, এই যে বাংলাদেশে বা যে কোনো দেশে এই যে বই পুস্তক এই যে বই পুস্তক যারা রচনা করে, এই বই পুস্তকে কী কী জিনিস ঢুকায়, এগুলোর পিছনে কিন্তু এজেন্ডা থাকে, ঠিক আছে? এজেন্ডা থাকে যে আমি আসলে মানুষদেরকে, আমি বাংলাদেশের মানুষকে কিভাবে আমি ম্যানিপুলেট করতে চাই। ওকে, আমি যদি চাই বাংলাদেশে সবাইকে সেকুলার বানিয়ে দিতে চাই, তাহলে আমি কি করব, ওই বই পুস্তকে ওই জিনিসগুলো আমি ঢুকাই দিব। তাহলে কী হবে, এই যে ছোটো ছোটো বাচ্চা বা যারা স্কুল যা কলেজে আছে, সো ওরা এইগুলো শিখবে, এগুলো পড়বে, সো ওরা চিন্তা ভাবনা করবে এই জিনিসগুলো নিয়ে। সো বই পুস্তক যারা রচনা করে, এটা কিন্তু হিউজ একটা জিনিস, এটা কিন্তু ইজি না, এবং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, লাইক হু রাইটস ইউর বুকস, হু, এবং what is their main agenda, what is their main goal. Okay, yeah, you need to really understand how a country works. It's very important, you know, so that you will know what's going on, what they are trying to do. So yes, everything, especially the books, education sector, they will only write things on books which they think will benefit them. Okay, sometimes the things which benefit them probably can also benefit you, but you should know that yes, the people who writes books, they have their own agenda, they are biased. Okay, so it's important, they will not put everything on the books, and if you want something on the book, yes, you can have that in mind, but you should also know that people are biased, they have their own agenda. This way you can take steps, and you should know what you need to learn. You learn by yourself. In this modern technology, you can do everything. You can go to Google and search about cancer, and when you know that whoever writes the books, they have their own agenda, then we will realize, well, yes, then I need to build my life by myself. Yes, then you start doing work for yourself. Yes, so just understand that. Yes, this is the reality. As long as you understand the reality, then you will know what to do. Okay, so my philosophy, and I think it's a very important thing to understand the reality. If you understand reality, then and accept it. Okay, so some people, they understand reality but they cannot accept it. So what I mean by accepting it, I mean you understand, you accept, then you decide to do what you need to do. Okay, some people, they think like, well, I want this, I want that. Okay, they are not giving me this. Of course they are not giving you this because they have their own things to do. They want some things for themselves. Okay, yes, if they are not giving you the thing you want, then you figure out how to get the things you want. Probably from not them, probably from somewhere else. Yes, it's very important to understand the reality, and reality can be very harsh. And always be open. Another suggestion for you guys, Hassan Ahmed, always keep your mind open. Okay, so most of us, we have that problem, like, oh, I don't like it. So even though that guy or the other person is saying something, probably
whatever that person is saying makes sense, but because I don't like it, I will not take it. No, not like that. Okay, anything, if something makes sense, just try to understand. You don't need to accept everything. Just be open to conversation and be open to learning. Okay, if you are open to conversation, if you are open to learn, you will move forward in life faster than everyone else. So আজকে মেন সাজেশন হচ্ছে কি, আপনারা কোনো স্মোকিং করবেন না, কারণ স্মোকিং হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস ফর ক্যান্সার অ্যান্ড আদার ডিজিজ। সো কোনো ধরনের ধূমপান করা যাবে না। এরপরে আপনারা হেলদি খাওয়া দাওয়া করবেন, যেমন ইট মোর ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস and less processed food. Okay, processed food গুলা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। And of course exercise is important for your health in general. Yes, exercise করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এটা হচ্ছে চিপ, the exercise, this is the cheapest thing, but the most valuable, at the same time most valuable. এক্সারসাইজ করা, এটা হচ্ছে, এক্সারসাইজ করতে কোনো টাকা লাগে না, তাই না? অ্যাটলিস্ট আপনি দৌড়াতে পারবেন, অ্যাটলিস্ট আপনি হাঁটতে পারবেন। এক্সারসাইজ করতে তো কোনো টাকা লাগে না। এটা হচ্ছে দ্য চিপেস্ট, at the same time the most valuable thing you can do for your health. আপনারা যদি কেউ অ্যালকোহল পান করেন, অ্যালকোহলটা বন্ধ করে দিতে হবে। এটা আসলে অ্যালকোহল ইজ টক্সিক টু এভরি সেল ইন ইয়োর বডি। সো অ্যালকোহল টোটালি বাদ। সো অ্যানাদার কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো সব শেষে। অনেকগুলো মিথ আছে ক্যান্সার নিয়ে। প্রথম মিথ হচ্ছে, মানুষ মনে করে কি, ক্যান্সার ইজ অলওয়েজ এ ডেথ সেন্টেন্স, অর্থাৎ ক্যান্সার হলেই মৃত্যু অনিবার্য, মানুষ এটা মনে করে। এটা কিন্তু আসলে পুরোপুরি সত্য না। ক্যান্সার যদি আপনি আর্লি ডিটেক্ট করতে পারেন, তাহলে ওইটা ট্রিটমেন্ট পসিবল। আপনি ফুললি কিওর আপনি পেয়ে যেতে পারেন। কোনো ওইরকম কোনো কিছু না যে ক্যান্সার আপনার হয়েছে আপনি শেষ, মারা যাবেন, ওইরকম কিছু না। অনেক মানুষের ক্যান্সার হয়েছে, যদি আর্লি ডিটেক্টেড হয় তখন ট্রিটমেন্টের মাধ্যমে ওইটা পুরোপুরি সারানো সম্ভব। আর আরেকটা মিথ হচ্ছে যে শুধুমাত্র যারা বৃদ্ধ তাদের ক্যান্সার হয়, এটাও কিন্তু সত্য না। ক্যান্সার যে কারো হতে পারে, বৃদ্ধ হোক, ইয়াং হোক, বাচ্চা হোক, ক্যান্সার যে কারো হতে পারে। সো জাস্ট বি মাইন্ডফুল অ্যাবাউট দ্যাট অ্যান্ড be aware of the fact that cancer, anyone can have cancer. It doesn't matter how old they are. আরেকটা মিথ হচ্ছে কি, যদি আমার ফ্যামিলিতে কারো ক্যান্সার না হয়ে থাকে তাহলে আমি সেফ, আমার ক্যান্সার হবে না। এটাও কিন্তু একটা মিথ। ক্যান্সার যে কারো হতে পারে। যদি ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি থাকে তাহলে ইয়েস, আপনার হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা একটু বেশি। কিন্তু এরকম যদি হয় যে আপনার ফ্যামিলিতে কারো ক্যান্সার হয় নাই, তার মানে এই না যে আপনার ক্যান্সার হবে না, আপনারও ক্যান্সার হতে পারে। আরেকটা প্রশ্ন আছে যে এসএলই কেন হয়? সো এসএলই হচ্ছে, এটাকে বলে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস। এসএলই আসলে কেন হয়? এসএলই এটা হচ্ছে কি, অটো ইমিউন ডিসঅর্ডার। এসএলই হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার। সো অটো ইমিউন ডিসঅর্ডার কি? অটো ইমিউন ডিসঅর্ডার নর্মালি আমাদের শরীরে ইমিউন সিস্টেম, অর্থাৎ প্রোটেকটিভ সিস্টেম আছে, যে আমাদের শরীরে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে তাহলে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে ওইটা ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে কিল করে ফেলে। এটা হচ্ছে আমাদের নর্মাল মেকানিজম। কিন্তু যখন আপনার যে প্রোটেকটিভ সিস্টেম, আপনার যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেম যদি ভুলবশত আপনার নিজের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, নিজের শরীরের যে সেলস আছে, এই সেলসগুলোকে যদি শত্রু হিসেবে মনে করে,
তখন কি করবে? নর্মালি তো আমাদের ইমিউন সিস্টেম ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলাকে শত্রু হিসেবে দেখার কথা, তাই না? এবং ওইগুলোকে শত্রু হিসেবে দেখে যখন ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে দেখে তখন ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে কিল করে ফেলে। কিন্তু যদি ভুলবশত আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম, প্রোটেক্টিভ সিস্টেম, এই সিস্টেম যদি ভুলবশত আমাদের নিজের শরীরের কোষগুলাকে যদি শত্রু হিসেবে ভাবে, তখন কি করবে? ওই শরীরের কোষগুলোকে আক্রমণ করবে, তাই না? সো এই জিনিসটা হয় এসএলইতে, অটোইমিউন ডিসঅর্ডারে, যে আমাদের শরীরের যে প্রোটেক্টিভ সিস্টেম এটা ভুলবশত নিজের যে শরীরের কোষগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোকে আক্রমণ করা শুরু করে, যার কারণে এসএলই হয়। সো এটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার। অটোইমিউন ডিসঅর্ডার এটা আসলে অনেকেরই হয়। অনেকের আছে যে আর্থরাইটিস, যে ব্যথা, এইগুলোও কিন্তু অনেক সময় অটোইমিউন ডিসঅর্ডার। অর্থাৎ তার নিজের যে ইমিউন সিস্টেম এটা আসল শত্রুকে চিনতে পারে না, যে তার বন্ধু তার নিজের শরীরের কোষগুলাকে এগুলাকে শত্রু হিসেবে মনে করে নিজের শরীরের কোষগুলোকে আক্রমণ করা শুরু করে, যার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাই আপনারা যারা আছেন, আমার চ্যানেলটি আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। সো ওইখানে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ওই চ্যানেলটিতে আমি আমার লাইফ ইন দ্য ইউএসএ আমি এই বিষয়ে আমি বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করি এবং ইন ফিউচারও করব। সো আপনারা আমেরিকার লাইফস্টাইল সম্পর্কে জানতে পারবেন। আমি হায়ার স্টাডি সম্পর্কে বিভিন্ন সময় পোস্ট করব ইন ফিউচার, ইনশাল্লাহ। সো টু কিপ yourself updated, make sure you subscribe my channel and I will see you there. ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে ক্যান্সার নিয়ে অনেক কথা বললাম, আপনাদেরকে ক্যান্সার সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এবং এর কারণগুলো কী, আপনাদের কী করা উচিত ক্যান্সার প্রিভেন্ট করতে গেলে আপনাদেরকে খুব শর্টলি জানানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।